তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক সহ তারাই ঠাসা মোহামেডানের ম্যাচ তামিমেরই মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে আলোচিত এই ম্যাচই আবার টুর্নামেন্টের প্রথম অঘটনটাও উপহার দিল। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া গুলশান ক্রিকেট ক্লাব হারিয়ে দিয়েছে এবারের আসরের হট ফেভারিট মোহামেডানকে। একদিন আগেই নিজের অধিনায়কত্ব করা দল আর মালিকানায় থাকা দল নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়ে প্রশ্নের সম্মুখীন হওয়া তামিম প্রথম দিনেই নিজের মালিকানাধীন পুচকে গুলশানের কাছে হারের ছাপ পেলেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে গুলশান। ৩৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার ও ইফতেখার হোসেন দলের হাল ধরেন। ৪-৪ ও ৫ ছক্কায় ৮৬ বলে ৭৫ রান করে আউট হন জাওয়াদ। তবে ঠিকই ইফতেখার ফিরেছেন এবারের লিগের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েই। ৯-৪ ও ৩ ছক্কার ইনিংসে ১১০ বলে ১০৮ রান করেন এই তরুণ। ৮ উইকেটে ১৯৮ রানের ইনিংস শেষ করে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও তামিম ইকবালের যৌথ মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব। মাত্র ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চরম বাজে ব্যাটিংয়ে উপহার দিয়েছে তারায় ভরা মোহামেডান। তরুণ আরিফুলের ৭৩ রানের ইনিংস ছাড়া দাঁড়াতেই পারেননি মোহামেডানের ব্যাটাররা। তামিম ইকবালের ২২ রানের পাশাপাশি মুশফিকুর রহিম ৭ ও মাহমুদুল্লাহ করেন ১০ রান। শুধু রান কম করেছেন বলেই না, সিনিয়র ক্রিকেটারদের আউট হওয়ার ধরনেই স্পষ্ট ঘরোয়া ক্রিকেটেও ছন্দে ফিরতে পারছেন না তারা। টুর্নামেন্টের প্রথম এই অঘটনে তাই একরকম মিশ্র অনুভূতি হবার কথা তামিমের। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, গুলশান ক্লাবের মালিকানায় থাকলেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না মোটেই, কারণ গুলশান ক্লাবে কোনো হস্তক্ষেপ করবেন না তিনি। তবে তারাই ঠাসা মোহামেডানের এমন বাজে পারফরমেন্সের পর সেই বিতর্কটা মিটল কিনা তা হয়তো সময়ই বলে দেবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।